পরে পরকালের একটা জীবন আপনার সামনে আসবে। ওখানে যদি নেক আমল বেশি হয় আল্লাহ পাক আপনার কবরকে প্রশস্ত করে দিবে, আর নেক আমল যদি কম হয় তাহলে কবর আপনাকে দুই সাইড থেকে চাপ দিবে, মানে আযাবের ফয়সালা হয়ে যাবে। আল্লাহর বান্দা, এই কথা যদি আপনার মাথার ভিতরে ঢুকানো থাকে রে ভাই, তাহলে এখন চিন্তা ভাবনা করে পরামর্শ নেন, সিদ্ধান্ত নিয়ে নেন। এই 30-40 বছর হায়াত আমি আল্লাহর নাফরমানির ভিতরে কাটায় দিয়েছি। যদি এই নাফরমানি হালতে আল্লাহর দরবারে আবার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনি আল্লাহর আদালতে এই চেহারাটা কেমন করে দেখাবে? বন্ধুরা আমার, এই জন্য কথাটা বলতে চাই, আল্লাহর বান্দা যদি বিষয়টা এমন হয় তাহলে এখন এই মুহূর্তে সিদ্ধান্তটা নিয়ে নেন, আল্লাহ আমার মউত যে কোনো সময় চলে আসতে পারে, কিন্তু আমি আপনার দরবারে খাঁটি মুসলমান হইয়া দুনিয়া থেকে বিদায় হইতে চাই। এই চিন্তা যদি আল্লাহর কোন বান্দার দিলের মধ্যে চলে আসে, তাহলে ওই বান্দার কি করা উচিত? বান্দা তখন মালিককে ডাক দিয়া বলবে, আল্লাহ জীবন ভর শুধু গুনাহ করেছি, ওগো মালিক জীবন ভর তোমার নাফরমানি করেছি, ওগো আল্লাহ দুনিয়া থেকে বিদায় যে কোনো সময় চলে আসতে পারে, বিদায়ের ডাক যে কোনো সময় চলে আসতে পারে। আল্লাহ আমি আমার জীবনে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে গেলাম, আমি লজ্জিত হয়ে গেলাম, আমি অনুশোচনায় পড়ে গেলাম। ওগো মালিক আমি জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে ভুল করব না, অন্যায় করব না, বাকি জীবনটা আমি তোমার হুকুম মতো চালায় যাইতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহর কোন বান্দা যদি এইরকম চিন্তা ভাবনা করে রে ভাই, আমার আল্লাহ পবিত্র কোরআনে ওই বান্দার ব্যাপারে বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলতেছে, বান্দা এতটুকুন বুঝ যদি তোমার চলে আসে যে তুমি ভুল করেছো, তুমি অন্যায় করেছো, তুমি অপরাধ করেছো, ও বান্দা এরপরে যদি তোমার অনুশোচনা চলে আসে, আমি আল্লাহ বললাম ওয়েলকাম ওয়েলকাম। ও বান্দা তুমি আমার দিকে প্রত্যাবর্তন করো, আমার কাছে ফিরে আসো। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমি আল্লাহর দিকে ফিরে আসো, গুনার জন্য যদি অনুতপ্ত হইয়া যাও, আর আমি আল্লাহর রহমতের দিকে যদি ফিরে আসো, তাহলে আমি আল্লাহ কি করব? শোনো শোনো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোর তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিব। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, এই বান্দা আসমান নিয়ে চিন্তা করতে গেলে তোর হয়তো বা কষ্ট হয়। ও বান্দা এই জমিনের ভিতরে আমি আল্লাহর সৃষ্টিগুলো যদি চিন্তা করো, হয়তোবা এটা তোমার মাথায় আসতে একটু দেরি হতে পারে। ও বান্দা তবে একটা বিষয় তুই তোর নিজেকে নিয়ে একটু চিন্তা কর, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি আসমান নিয়ে চিন্তা করবা, সেখানে তোমার দিমাগ কাজ নাও করতে পারে। এই বান্দা আমি আল্লাহ এই জমিনের ভিতরে যা কিছু সৃষ্টি করেছি রে বান্দা, এই সৃষ্টিগুলি নিয়ে যদি তুই চিন্তা করো, হয়তোবা তোমার বুঝে আসতে একটু সময় লাগতে পারে রে বান্দা।
কিন্তু তুমি তোমার নিজকে নিয়ে একটু চিন্তা করো। আল্লাহ, আমার আল্লাহ তোমাকে কত সুন্দর ভাবে, কত নিখুঁত ভাবে, কত সুন্দর করে তোমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমার আল্লাহ বলেন, এ মানুষ, তুই তোর নিজের দিকে একটু তাকায়া দেখ, আমি আল্লাহ তোরে কত সুন্দর করে, কত সূক্ষ্মভাবে বানাইলাম। তোরে দুইটা হাত দিলাম, তোরে দুইটা পা দিলাম, তোরে দুইটা চোখ দিলাম। ও বান্দা, একটু চিন্তা করে দেখ না, দুনিয়ার কোন ফ্যাক্টরি থেকে তোর হাতগুলি তৈরি করা হয়েছে? ওরে বান্দা, একটু খেয়াল করে দেখ, দুনিয়ার কোন ফ্যাক্টরি থেকে তোর দুইটা পাও তৈরি করে দেওয়া হয়েছে? এ বান্দা, একটু খেয়াল করে দেখ রে বান্দা, আমি আল্লাহ তোরে যে দুইটা চক্ষু দান করেছি, এই দুইটা চক্ষু দুনিয়ার কোন ফ্যাক্টরি থেকে আমি আল্লাহ তোরে দান করেছি? ও বান্দা, এই বিষয়গুলো একটু চিন্তা কর, এই বিষয়গুলো একটু ভাব, এই বিষয়গুলো তোর মাথার ভিতরে একটু খেলা কর। যদি এটা ভাবো, একটা সময় এমন হবে বান্দা, তুমি চিনতে, আল্লাহকে চিনতে তোমার বেশি সময় লাগবে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদার, ভালো করে জেনে নাও রে বান্দা, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করেছি। একটা একটা করে চিন্তা কর রে বান্দা, তুই চিন্তা করে দেখ, এই নিয়ামতটাকে আমি আল্লাহ তোরে কোন জায়গায় কোন জায়গায় লাগাইছি। ওরে বান্দা, তুই তোর চোখের কথা চিন্তা কর, চোখটা আমি আল্লাহ ভেবে চিনতে এমন একটা জায়গায় লাগাই দিয়েছি। বান্দারে, তোর জবান, তোর মুখ আমি আল্লাহ এমন একটা জায়গায় লাগাই দিয়েছি। ও বান্দা, তোর নাক আমি এমন একটা জায়গায় সেটিং করে দিয়েছি। একটু চিন্তা কর, যখন তুই খাদ্য খাবার খাওয়ার জন্য তোর একটু চোখের নজর বোলানো দরকার। কারণ হলো, তুমি যে খাদ্য খাইবারে বান্দা, এই খাদ্যের গুণগত মান কি আছে? এই খাদ্যর রংটা ঠিক আছে কিনা রে বান্দা? ও বান্দা, এই জন্য তোমার চোখের নজরটা দেওয়া দরকার। আমার আল্লাহ বলে, বান্দারে, ওই খাদ্য তোর মুখে নেওয়ার আগে তুই তোর একটা ল্যাব টেস্ট, ল্যাবরেটরি টেস্টের ব্যবস্থা করে রাখলাম। এটা হলো তোর চোখ দিয়া, তুই তোমার চোখ দিয়া দেখতে পাইবা যে তুমি যেই খাদ্যের লোকমাটা তোমার খাবারের তোমার মুখের মধ্যে নিতেছো, ও বান্দা, এই খাদ্যটা গুণগত মান দিয়ে ঠিক আছে কিনা, এটা তুমি তোমার চক্ষু দিয়া পরীক্ষা করো। আমার বন্ধুগণ, এরপরে আমার আল্লাহ বলে, বান্দা, ওই যে খাদ্য খাবার খাইবা, এই খাদ্য খাবারের সেন্ট অর্থাৎ ঘ্রাণের দিক থেকে এই খাবারটা তোমার খাবার উপযুক্ত কিনা? ও বান্দা, এই জন্য আমি আল্লাহ আরো একটা টেস্টের যন্ত্র তোমার নাক দিয়ে দিলাম। ও বান্দা, এরপরে ওই খাদ্য খাবারের স্বাদটা সঠিক আছে কিনা, ওই খাদ্য খাবারের স্বাদ যেটা, এই স্বাদটা তোমার কাছে পরিপূর্ণ লাগতেছে কিনা, এটা বোঝার জন্য আমি আল্লাহ তোমার জিহ্বা দান করেছি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা আমার, এই যে তোমার হাতের লুকমার ভিতরে যেই খাবার তুমি উঠাইছো রে বান্দা, এই খাবার তুমি মুহূর্তের ভিতরে তোমার মুখের ভিতরে দিতে পারতেছো। এটার কি কারণ? এটার কারণ হলো আমার আল্লাহ তোমাকে এত সুন্দর ভাবে, এত সূক্ষ্ম ভাবে, এত সুন্দর ভাবে, এত মার্জিত ভাবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলি আমার আল্লাহ জায়গায় জায়গায় বসায় দিয়েছি। তুমি খাদ্য খাবার খাওয়ার জন্য তোমার কোনো সময়ের দরকার নাই। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার চোখটা যদি
এখানে না থেকে যদি আপনার চোখটা কপালের উপরে লাগানো থাকতো, তাহলে খাদ্য মুখে নেওয়ার আগে আগে কপাল বরাবর এটা উঠায় ধরে এটা দেখার দরকার ছিল যে এটা ঠিক আছে কিনা, কথা ঠিক কিনা। এরপরে আপনার নাক যেটা মুখের মাত্র 1 ইঞ্চি উপরে, এই নাকটা যদি আল্লাহ পাক বলতেন যে না এটা মুখের সামনে না, এটা পেছন দিয়ে দিয়ে রাখে, তখন কি করা লাগতো? ওই খাবারটা আপনার হাতের ভিতরে নিয়ে এটা আবার ঘুরায়া পিছন দিয়া নাকটারে ঘ্রাণ নেওয়ার পরে, নাকরে শুকানোর পরে, এরপরে আপনার দিমাগ এটাকে বলবে যে এটা খাবার উপযুক্ত না অনুপযুক্ত। তখন আবার এটাকে পিছন থেকে নিয়ে সামনে নিয়ে এসে কি করা লাগতো? খাবার খাওয়ানো লাগতো। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছে তোর কপালের উপরেও খাদ্য নেওয়ার দরকার নাই, মাথার পিছনেও খাদ্য নেওয়ার দরকার নাই, বরং তুমি তোমার খাবারের প্লেট থেকে খাদ্যটা উঠানোর পরে মাত্র 1 সেকেন্ড মানে কয়েকটা মুহূর্তের ভিতরে এই খাদ্য খাবার তুমি তোমার মুখ পর্যন্ত পৌঁছে দিবা বান্দা। এর ভিতরে সমস্ত টেস্ট এবং যা কিছু দরকার সবকিছু অটোমেটিক পদ্ধতিতে হয়ে যাবে। এই সিস্টেম কি করছে? আর একটু জোরে বলেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলতেছে এটা নিয়ে তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো, অত দূরে যাওয়ার দরকার নেই, তুমি তোমার নিজকে নিয়ে ভাবো, দেখবা অটোমেটিক আমি আল্লাহ তোমার বিবেকের দুয়ারকে খুলে দেব। সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার। এরপরেও আমাদের দেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, বিভিন্ন জায়গায় শুধু খুদ ধরার চেষ্টা করে, আছে না নাই? এক শ্রেণীর মানুষ কিন্তু এরকম আছে। আল্লাহর এক বান্দা এইরকম সব সময় যেই কোনো জিনিস মানে সামনে আসলেই এটার ভিতরে সঠিক কোনটা এটা চিন্তা করার আগে আগে দেখে যে এটার ভিতরে খুঁত আছে নাকি। এইরকম এক বুদ্ধিজীবী মানে পচা বুদ্ধিজীবী, এই পচা বুদ্ধিজীবী একদিন চিন্তা করতেছে যে আচ্ছা দেখি তো দিনের বেলা দুপুর বেলা খাবার দাবার পরে বাড়ির পাশেই একটা বিরাট বড় বট গাছ, এই বট গাছের নিচে একটু ছায়ার ভিতরে বসে চিন্তা করতেছে শালা এত বড় একটা গাছ, এই গাছের ফল এত ছোট ছোট, এটা কি হইল? কথা বুঝেন নাই? মানে আর কথা হইল যে গাছ যেমন বড় যেমন মোটা তাজা, এই গাছের ফলটাও এরকম বড় সড় হওয়া দরকার। আল্লাহর বান্দা এই চিন্তা করতে করতে ঘুমায় গেছে। যখনই ঘুমায় গেছে, যখনই আল্লাহর বান্দা ঘুমায় গেছে, সঙ্গে সঙ্গে ওই গাছের একটা ছোট্ট ফল আল্লাহর বান্দার নাক বরাবর পড়ে গেছে। যখনই নাক বরাবর পড়ে গেছে, আল্লাহর বান্দা ধরফর করে ঘুম থেকে উঠে গেছে। এবার শুকরিয়া আদায় করে, আল্লাহ আজকে এই গাছের ফল যদি লাউয়ের মতো বড় হইতো, এই গাছের ফল যদি আমের মতো বড় হইতো, এই গাছের ফল যদি আজকে ডাবের মতো বড় হইতো, আল্লাহ আমার চেহারাটা চিরতরে ভস্কায়া যাইতো। এই বান্দা স্বীকার করে, মালিক আসলে তুমি যেটা যেখানে সৃষ্টি করেছো এটাই যথার্থ। আল্লাহু আকবার। আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আমার আল্লাহ বলে, ও বান্দা তুই আমি রহমানের সৃষ্টির ভিতরে বারবার নজর দে। এ বান্দা
নজর দিতে দিতে তোর নজর এক সময় ক্লান্ত হয়ে যাবে রে বান্দা। কিন্তু ভালো করে জেনে নে, আমি আল্লাহ তোরে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ ঘোষণা করলাম, ও বান্দা আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি এই সৃষ্টি জগতের কোন একটা জায়গায় একটা খুঁত দেখাইতে পারবি না। আল্লাহ বলে বারবার দেখ, দেখতে দেখতে তোর চোখ ক্লান্ত হয়ে যাবে, কিন্তু ভালো করে জেনে রাখ আমি আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে কোন খুঁত তুই ধরে দেখাইতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক নারীও বানাইছেন, পুরুষও বানাইছেন, বানাইছে কিনা? আবার এই দুইটার মাঝখানে একটা বানাইছে কি, এটা হ্যাঁ হিজরা। এদেরকে বানাইছে কি? জোরে বলেন। আল্লাহ বানাইছে। তো এখন এই হিজরাদের ভিতরে মানুষের যেটা স্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ প্রত্যঙ্গ তাদের থাকে না, থাকে বিশেষ করে নারী আর পুরুষের ভিতরে যে একটা তফাৎ, এই তফাৎ করার যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো, এগুলো অনেকের ভিতরে ঠিক থাকে না। এই কারণেই এদেরকে হিজরা বলা হয়। কথা ঠিক না? তো এখন একটা ট্রান্সজেন্ডার একটা মতবাদ, এই মতবাদটা কি? এই মতবাদটা হইল যে একজন ব্যক্তি স্বাভাবিকভাবে দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে তার বয়স যখন 20-22 বছর হবে, অর্থাৎ যৌবনে পদার্পণ করবে, ওই সময় তার মন মস্তিষ্কের ভিতরে সে যদি বলে, সে যদি চিন্তা করে যে আমি পুরুষ, তাহলে সেই পুরুষ। আর যদি সে চিন্তা করে আমি মহিলা, তাহলে সে মহিলা। আর এই মতবাদকে ট্রান্সজেন্ডার নামে সমাজে প্রতিষ্ঠিত করা হচ্ছে। আল্লাহর কসম করে বলি, শুধুমাত্র মানুষের চিন্তার কারণে একজন পুরুষ হইতে পারে না, শুধুমাত্র মানুষের চিন্তার কারণে একজন মহিলা হইতে পারে না। পুরুষ আর মহিলা হওয়ার যেই বিষয়টা, এই বিষয়টা সরাসরি আমার আল্লাহ প্রদত্ত একটা দান। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই বিষয়টা শুধু ভাবনার চিন্তার উপরে ছেড়ে দেওয়া যায় না। আর এই মতবাদ প্রতিষ্ঠা যারা করে, নিশ্চিতভাবে তারা আল্লাহর রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমি তোমাকে যেই গঠন দিয়ে সৃষ্টি করেছি, এর থেকে সুন্দর গঠন দিয়া আর কোনো কিছু আমি আল্লাহ সৃষ্টি করি নাই। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ এই বান্দা দুনিয়ার মানুষ যদি একটা উপকার করার জন্য 6 মাস 1 বছর পরে ওই মানুষটা যখন তোমার সামনে চলে আসে, ও বান্দা ওই সময় তুমি ওই একটা উপকার করা কারণে ওই বান্দারে তুমি স্মরণ করো, ভাই তুমি আমার এমন একটা উপকার করছো, জীবনেও আমি তোমার কথা ভুলবো না। এই বান্দা এবার তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো রে, আমার আল্লাহ তোমার প্রতি কত উপকার করেছেন, কত কত নিয়ামত দান করেছেন। ও বান্দা যদি একটা উপকারকারীর কথা তুমি এমন ভাবে স্মরণ করো, হইলে যে আল্লাহ তোমার এত উপকার করলেন, এই আল্লাহর কথা তুমি বান্দা কতটুকু স্মরণ করো, এটা একটু চিন্তা করার দরকার আছে না না? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এ দুনিয়ার ইমানদার ভালো করে জেনে না, একজন মানুষ মায়ের গর্ভে যখন আসে, প্রতি 40 দিন পর পর তার অবস্থার উন্নতি হয়, মানে আস্তে আস্তে অঙ্গ প্রত্যঙ্গ গুলি পরিপূর্ণ হয়। ও বান্দা 10 মাস পরে একটা পূর্ণাঙ্গ মানুষ মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে। ওরে ভাই, আমার আল্লাহ মায়ের গর্ভের যেই সন্তানটা দুনিয়াতে এখন পর্যন্ত আসে নাই, এ বন্ধু একটু গভীর ভাবে চিন্তা করে দেখো রে ভাই, ওই শিশু মায়ের গর্ভ থাকাকালীন সময় ওই শিশুর খাদ্য খাবার দুনিয়ার কোন জ্ঞান পৌঁছায় নাই, দুনিয়ার কোন বিজ্ঞান পৌঁছায় নাই,
বরং আমার আল্লাহ মায়ের গর্ভ থেকে ওই সন্তানের খাবারের জন্য মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভি লাগায় দিয়েছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মালিকের কত দয়া, ওই যে মালিক তিনি যে রব, তিনি লালন কর্তা, তিনি পালন কর্তা, তিনি কেমন লালন কর্তা, কেমন পালন কর্তা। ওরে ভাই, একটু গভীর ভাবে খেয়াল করে দেখো, যখন তুমি আর আমি মায়ের গর্ভে ছিলাম, দুনিয়ার কোন জ্ঞান বিজ্ঞান আমারে খাবার দিতে পারি নাই, ওই জায়গাতেও আমার আল্লাহ খাবার পৌঁছায়া দিয়েছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আরেকটু খেয়াল করে নাও, যখন ওই সন্তানটা দুনিয়ার জমিনে চলে আসে, মানে ভূমিষ্ঠ হয়ে যায়, ভূমিষ্ঠ হওয়ার পর ওই সন্তানের অবস্থাটা কি? সে কিন্তু সাথে সাথে গোশত খাইতে পারে না, মাছ খাইতে পারে না, ভাত খাইতে পারে না, ডাউল খাইতে পারে না। ও বন্ধু, ওই সময় ওই সন্তানের জন্য সব থেকে উপযুক্ত খাবার হলো তার মায়ের স্তনের দুধ। আমার বন্ধুগণ, ওই মা এতদিন পর্যন্ত দুনিয়ায় আছে, এখন পর্যন্ত তার দুধ আসে না, কিন্তু যখনই একজন সন্তান ভূমিষ্ঠ হয়, আল্লাহু আকবার, আমার আল্লাহ ওই সন্তানের কথা চিন্তা করে মায়ের স্তনের ভিতরে দুধ দিয়ে দেন। আমার বন্ধুগণ, ওই ছোট্ট শিশু যখন মায়ের স্তনের ভিতরে দুধ মুখটা লাগায় দেয়, আমার আল্লাহ ওইখান থেকে ওই সন্তানের স্বাস্থ্যের জন্য সব থেকে উপকারী যেই পদার্থটা, ওই মায়ের দুধ সন্তানের মুখের মধ্যে আমার আল্লাহ পৌঁছায়া দেয়। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, একটু গভীর ভাবে খেয়াল করে দেখুন, আল্লাহর বান্দা, ওই যে সন্তানের মুখের ভিতরে যে দুধ, এই দুধ হলো দুনিয়ার সন্তানের জন্য মায়ের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ খাবার। ওরে ভাই, এই পৃথিবী জ্ঞান আর বিজ্ঞানে এত এত আগায় গেছে, কিন্তু আজ পর্যন্ত মায়ের দুধের বিকল্প এইরকম পুষ্টি জাতীয় খাবার দুনিয়ার জ্ঞান বিজ্ঞান এখন পর্যন্ত সৃষ্টি করতে পারে নাই। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ওই জায়গাটাই আমি বুঝাইতে চাই, ওরে বান্দা, তোমার আল্লাহ তোমার প্রতি কত দয়া করেছেন, কত মায়া তোমার প্রতি করেছেন। ও বান্দা, এরপরে এর পরবর্তী স্টেপ যখন আসে, 6 মাস, 2 মাস, 2 বছর পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করো। ও বান্দা, এখন তো শুধু দুধের উপরে থাকলেই চলবে না, বরং এখন তোমাকে একটু শক্ত খাবার খেতে হবে, তখন তোমার শরীরে একটু শক্তি পাওয়া যাবে, তোমার শরীরটা হৃষ্টপুষ্ট হবে, তুমি একটু সাবলীল হইবা। আমার আল্লাহ বলেন, ও বান্দা, এটাও দুনিয়ার কোনো জ্ঞান বিজ্ঞান তোমার দেয় নাই, এই উপযুক্ততা আমি আল্লাহ তোমাকে দান করেছি। তার মানে হলো, এখন তুমি আস্তে আস্তে চাউলের খিচুড়ি খাইবা, আস্তে আস্তে ভাত খাইবা, মাছ খাইবা, মুরগির স্যুপ খাইবা, গরুর কলিজি খাইবা। ওরে বান্দা, এই শক্ত খাদ্য খাবারের জন্য তোমার মুখটার ভিতরে শক্ত কিছু দরকার। এই জন্য আমি আল্লাহ ছোট ছোট দাঁত সারি সারি করে তোমার মুখের মধ্যে বসায় দিলাম। এটার উদ্দেশ্য হলো, বান্দা, এই যে খাবার খাইবা, এই খাবার তুমি যেন চাবাইতে পারো। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন আমার আল্লাহর সিস্টেমটা? এরপরে আমার আল্লাহ বলে, বান্দা, এইরকম হাঁটি হাঁটি পা পা করে তুমি বড় হয়ে যাইবা, তোমার জীবনের যতগুলো স্টেপ আসবে রে বান্দা,
এই প্রতিটা স্টেপের ভিতরে তোমার জন্য যেটা যেটা দরকার আমি আল্লাহ সমস্ত আয়োজন করলাম। ও বান্দা, এখন তুমি বড় হয়ে গেছো। ও বান্দা, এখন তুমি বিজ্ঞানী হয়ে গেছো, এখন তুমি জ্ঞানী হয়ে গেছো, এখন তুমি বড় সরকারি অফিসার হয়ে গেছো। ও বান্দা, এত কিছু তোমাকে যে আল্লাহ দান করেছে সেই আল্লাহকে একেবারে বেমালুম ভুলে গেলা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এর বান্দা, মায়ের পেট থেকে নিয়ে আমি আল্লাহ তোরে কত সূক্ষ্মভাবে সুন্দরভাবে লালন পালন করিয়া এই দুনিয়ার আলো বাতাসে তোরে বড় করলাম। ও বান্দা, ওই সময়ের কথা তুই কেমন করে ভুলে গেলি যখন তুই তোর মাকে তোর প্রয়োজনের কথা বলতে পারো না। তোমার খাদ্য দরকার, ওই প্রয়োজনের কথা তুমি বলতে পারো না। তোমার প্রস্রাব পায়খানা দরকার, প্রয়োজনের কথা তুমি বলতে পারো না। ও বান্দা, যখন তোমার ঘুমের দরকার এটাও তুমি তোমার প্রয়োজনটা বলতে পারো না। এ বান্দা, এরপরে ওই অপ্রয়োজনীয় অর্থাৎ ওই সময়ে যত প্রয়োজন বান্দা আমি আল্লাহ সব কিছু ম্যানেজ করে দিয়েছি। ও বান্দা, এবার চিন্তা কর আমি আল্লাহ তোর জন্য কত কল্যাণ করেছি। কথা ঠিক না ভাই? এখন আল্লাহ কি বলে? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ যদি তোর এতই উপকার করে থাকি তাহলে কি তুই আমার নিয়ামতের কথা শুকরিয়া হিসাবে আদায় করবি না? আমার বন্ধুগণ, এবার আমার আল্লাহ বলে, বান্দা হাঁটি হাঁটি পা পা করে তুই বড় হয়ে গেলি। তোর বড় হওয়ার পিছনে আমি আল্লাহ এত অবদান রাখলাম রে বান্দা। কিন্তু তুই বড় হওয়ার পরে কি করলি বান্দা? তুই গাড়ির মালিক হয়ে গেলি, বাড়ির মালিক হয়ে গেলি, দুনিয়ার ক্ষমতার মালিক হয়ে গেলি। বান্দা, এই সব কিছু তোরে কেউ দান করে নাই, বরং যিনি দান করেছেন তিনি হলেন আমি আল্লাহ। ও বান্দা, এত কিছু দান করার পরে যখন তুই উপযুক্ত হয়ে গেলি, উপযুক্ত বয়সে পৌঁছে গেলি, ও বান্দা এবার চিন্তা কর আমি আল্লাহ যে তোর এত উপকার করলাম, এই উপকারের কথা চিন্তা করে তুই আমি আল্লাহরে কয়টা সিজদা দিয়েছো? ও বান্দা, আমি আল্লাহ তোরে এত উপকার করলাম, এবার চিন্তা কর আমি আল্লাহর জন্য তুই কয়টা রাত বিসর্জন দিয়েছ? এ বান্দা, আমি আল্লাহ তোরে এত কল্যাণ দান করলাম রে বান্দা, কোন কোন নিয়ামতের কথা চিন্তা করিয়া রাতের অন্ধকারে 2 রাকাত আমি আল্লাহর কাছে কতবার তুই চেয়েছিস? ও বান্দা, কিন্তু এই দুনিয়ার জীবনে একটু গভীরভাবে খেয়াল করেন, যদি খেলাধুলার সময় আসে, রাত্রি জাগরণ করে আমরা খেলাধুলা করতে পারি, খেলাধুলা দেখতে পারি। যদি কোনো আচার অনুষ্ঠান হয়, আচার অনুষ্ঠানে আমরা রাতের পরে রাত জাগতে পারি। যদি গান বাজনার অনুষ্ঠান হয় রে ভাই, তাহলে তো রাতের অন্ধকারে ঘুমকে হারাম করে দিয়ে আমরা এইরকম নাচানাচি করতে পারি। আমার বন্ধুগণ, এই রাতের একটা এমন একটা গুরুত্বপূর্ণ সময়, এটা মোবাইল ফোনের ভিতরে কেটে যায়, ফেসবুক চালাইতে চালাইতে কেটে যায়, তোমার প্রেমিকার সঙ্গে গল্প গুজব করতে করতে কেটে যায়। আমার আল্লাহ যদি বান্দা তোকে জিজ্ঞেস করে, বান্দা বলতো দেখি আমি আল্লাহর জন্য তুই কয়টা রাত জাগরণ করেছিস? আমি আল্লাহ তোরে এত উপকার করলাম, এত কল্যাণ করলাম, এরপরে তুই আমি আল্লাহর জন্য কয়টা রাত জেগে জেগে নামাজ পড়েছিস? কয়টা রাত জেগে জেগে কোরআন তিলাওয়াত করেছিস? কয়টা রাত জেগে জেগে জিকির আজকার করেছিস? ও বান্দা, তুই তো তোর জীবনে এমন অনেক রাত কাটায় দিলি খেলাধুলার জন্য, গান বাজনার জন্য, এমন অনেক কয়টা রাত কাটায় দিলি ফেসবুক চালায়া চালায়া। কিন্তু আমি আল্লাহর আদালতে যেদিন দাঁড়াবি, সেদিন যদি আমি আল্লাহ তোকে জিজ্ঞেস করি যে আমি আল্লাহর জন্য কয়টা রাত তুই কাটাইছিস, আমি আল্লাহর জন্য তোর চোখের ঘুমকে কয়টা রাত হারাম করেছিস, কতটা সেজদা আমি আল্লাহকে দান করেছিস, আমি আল্লাহর হুকুম মানার জন্য তুই কতটুকু কষ্ট স্বীকার করেছিস, বান্দা সেদিন তুই আমি আল্লাহর কাছে জবাবটা দিবি কি? কথা বলেন, এটা একটা বিবেকের প্রশ্ন কিনা?
আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, অথচ এই দুনিয়ার বাস্তবতা এমন একটা বাস্তবতা, একটু গভীর ভাবে খেয়াল করে দেখুন আল্লাহর বান্দা, আজকে পথে ঘাটের ভিতরে, রাস্তা ঘাটের ভিতরে এমন কত আল্লাহর বান্দা আছে, আহারে নিজের ঘর থেকে বাহির হয়ে গেছে, তার স্ত্রী পিছন দিয়া ডাক দিয়া বলে, প্রাণের স্বামী খাবার খেয়ে যান। বলে না, এখন খাবার খাবো না, সন্ধ্যা বেলায় একেবারে বাড়িতে ফিরে তোমাকে নিয়ে একসঙ্গে খাবার খাবো, রেস্টুরেন্টে যাব। আমার বন্ধুগণ, এমন অনেক আল্লাহর বান্দা আছে ঘর থেকে বাহির হয়, মা ডাক দিয়া বলে, আমার কলিজার টুকরা সন্তান, আয় আয়, আমি মা রান্না করেছি, খাবার খেয়ে যাবি। মাকে বলে, মা এখন আমার ক্ষুধা নাই, এখন আমি খাবো না, সন্ধ্যা বেলায় ঘরে ফিরে তোমার সঙ্গে একসঙ্গে খাবার খাবো। আল্লাহর বান্দা এইরকম ভাবে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যায়, স্বামীর কাছে এরকম মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যায়। আহারে যখন রাস্তার ভিতরে চলতে আরম্ভ করছে, হঠাৎ করে দুর্ঘটনার শিকার হইয়া আল্লাহর বান্দা রাস্তার ভিতরে পড়ে কাতরাইতেছে। মানুষজন যখন তার সাহায্য করার জন্য আগায় আসে, একটু পরে তারে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত ডাক্তার চিকিৎসক বলে দেয় লোকটা মারা গেছে। আমার বন্ধুগণ, একটু গভীর ভাবে খেয়াল করে দেখুন, দৈনন্দিন কত মানুষ রাস্তাঘাটের ভিতরে মারা যাইতেছে, দৈনন্দিন কত মানুষ এইরকম ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। ওই মানুষগুলির বয়সগুলি একটু খেয়াল করে দেখুন। ও বান্দা, দেখতে পাইবেন আপনার বয়স 40 বছর, আপনার সমবয়সী একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনার বয়স 30 বছর, দেখতে পাবেন আপনার সমবয়সী একজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ বান্দা, তোমার বয়স 25 বছর হয়েছে, তুমি দেখবা তোমার বয়সী 25-26 বছরের একজন যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বন্ধু, এইরকম মৃত্যু আমার আপনার চোখের সামনে অহরহ ঘটতেছে। আল্লাহর বান্দা, এবার তুমি চিন্তা করো তোমার বিষয়টা কি। আমার আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলতেছে, ও বান্দা, আমি আল্লাহ সকল জাতির জন্য একটা নির্ধারিত সময় রেখেছি। এ বান্দা, তুমি তো জানো না তোমার সময়টা কখন চলে আসবে রে বান্দা, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার জন্য সময় কিন্তু একটা নির্ধারণ করা আছে। ও বান্দা, তুমি তো জানো না তোমার মউত কখন হবে, বরং মুমিন ইমানদারদের অবস্থা তো এমন, চোখের পাতা বন্ধ করবে, এই চোখের পাতা খোলা আর আগে দুনিয়া থেকে বিদায়ের ডাক চলে আসতে পারে। কি বল, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, যদি বিষয়টা এমনই দাঁড়ায়, আমার আল্লাহ পবিত্র কোরআনের অন্য এক আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলতেছে, বান্দা খবরদার, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা, তবে হ্যাঁ মৃত্যুবরণ করবা, ওয়া আনতুম মুসলিমুন, অবশ্যই খাঁটি মুসলমান হইয়া মারা যাইবা। আমার বন্ধুগণ, আমার আল্লাহ এই জায়গার ভিতরে মুমিন ইমানদারকে হুঁশিয়ার করে বলতেছে, বান্দা খবরদার, খবরদার, মরণ তো তোর লাগবেই রে বান্দা। ও বান্দা, কিন্তু মরণটা যেন
মুসলমানই মৃত্যু হয়, মরণটা যেন এমন না হয় তোমার নাম আব্দুর রহিম আব্দুল করিম, আর এই আব্দুর রহিম আব্দুল করিম নাম নিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা। না রে ভাই, এটা কিন্তু মুসলমানিত্ব নয়, বরং মুসলমানিত্ব হলো এটা যে তুমি তোমার জীবনটা যদি তুমি ঈমানের হালতে দুনিয়া থেকে বিদায় হতে পারো, এটা হলো তোমার মুসলমানি মৃত্যু। আর যদি বান্দা যদি নাফরমানির হালতে দুনিয়া থেকে বিদায় হও, তাহলে জেনে রাখো আমার আল্লাহ বলে বান্দা তোর মৃত্যু দেরি হবে, কিন্তু কবরের আযাব করে স্পর্শ করতে দেরি হবে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই কথাগুলো আমি আপনাদেরকে দিল থেকে বুঝাইতে চাই। আল্লাহর বান্দা, এটা যদি আমার আপনার বিশ্বাস যদি তৈরি হয়ে যায়, আমার মওত আপনার মওত কখন হবে এটা আমিও জানি না, এটা আপনিও জানেন না। ওগো আল্লাহর বান্দা, একটু গভীর ভাবে খেয়াল করেন, যে কোনো সময় মৃত্যু হইতে পারে। এই মৃত্যুটার বিষয়ে আপনার এতটুকু চিন্তা কি আসবে? আল্লাহ, মৃত্যু তো যেই কোনো সময় হয়ে যাইতে পারে। আমার জীবনে 30, 40, 50 বছর সময় পার হয়ে গেছে। ওগো মালিক, এই 30, 40 বছর পর্যন্ত সময় চিন্তা করবেন, এই সময়টুকু আপনি পার করেছেন, এটা কি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে পার করেছেন, নাকি আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে পার করেছেন? ও বন্ধু, যদি চিন্তা করার পরে এটাই আপনার সামনে পরিষ্কার হয়ে যায় যে আমি আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে আমি জীবন চালাইছি, আল্লাহর নাফরমানি করে আমি জীবনটা চালায় দিয়েছি, আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আপনি যদি স্বীকার করে নেন মৃত্যু হবে, মৃত্যুর পরে পরকালের একটা জীবন আপনার সামনে আসবে। ওখানে যদি নেক আমল বেশি হয়, আল্লাহ পাক আপনার কবরকে প্রশস্ত করে দিবে। আর নেক আমল যদি কম হয়, তাহলে কবর আপনাকে দুই সাইড থেকে চাপ দিবে, মানে আযাবের ফয়সালা হয়ে যাবে। আল্লাহর বান্দা, এই কথা যদি আপনার মাথার ভিতরে ঢুকানো থাকে রে ভাই, তাহলে এখন চিন্তা ভাবনা করে পরামর্শ নেন, সিদ্ধান্ত নিয়ে নেন, এই 30-40 বছর হায়াত আমি আল্লাহর নাফরমানির ভিতরে কাটায় দিয়েছি। যদি এই নাফরমানি হালতে আল্লাহর দরবারে আবার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনি আল্লাহর আদালতে এই চেহারাটা কেমন করে দেখাবে? বন্ধুরা আমার, এই জন্য কথাটা বলতে চাই, আল্লাহর বান্দা, যদি বিষয়টা এমন হয়, তাহলে এখন এই মুহূর্তে সিদ্ধান্তটা নিয়ে নেন, আল্লাহ, আমার মওত যে কোনো সময় চলে আসতে পারে, কিন্তু আমি আপনার দরবারে খাঁটি মুসলমান হইয়া দুনিয়া থেকে বিদায় হইতে চাই। এই চিন্তা যদি আল্লাহর কোন বান্দার দিলের মধ্যে চলে আসে, তাহলে ওই বান্দার কি করা উচিত? বান্দা তখন মালিককে ডাক দেয়া বলবে, আল্লাহ, জীবন ভর শুধু গুনাহ করেছি, ওগো মালিক, জীবন ভর তোমার নাফরমানি করেছি, ওগো আল্লাহ, দুনিয়া থেকে বিদায় যে কোনো সময় চলে আসতে পারে, বিদায়ের ডাক যে কোনো সময় চলে আসতে পারে। আল্লাহ, আমি আমার জীবনে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে গেলাম, আমি লজ্জিত হয়ে গেলাম, আমি অনুশোচনায় পড়ে গেলাম। ওগো মালিক, আমি জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে ভুল করব না, অন্যায় করব না, বাকি জীবনটা আমি তোমার হুকুম মতো চালায় যাইতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহর কোন বান্দা যদি এইরকম চিন্তা ভাবনা করে রে ভাই, আমার আল্লাহ পবিত্র কোরআনে ওই বান্দার ব্যাপারে বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলতেছে, বান্দা এতটুকুন বুঝ যদি তোমার চলে আসে যে তুমি ভুল করেছো, তুমি অন্যায় করেছো, তুমি অপরাধ করেছো, ও বান্দা এরপরে যদি তোমার অনুশোচনা চলে আসে, আমি আল্লাহ বললাম ওয়েলকাম ওয়েলকাম। ও বান্দা তুমি আমার দিকে প্রত্যাবর্তন করো, আমার কাছে ফিরে আসো। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমি আল্লাহর দিকে ফিরে আসো, গুনার জন্য যদি অনুতপ্ত হইয়া যাও, আর আমি আল্লাহর রহমতের দিকে যদি ফিরে আসো, তাহলে আমি আল্লাহ কি করব? শোনো শোনো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোর তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিব। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন আল্লাহর বান্দা। দুনিয়ার মানুষ শুধু অপরাধীদেরকে খুঁজে, অপরাধীর ধরে জেলখানায় ভরে তার শাস্তি কিভাবে দেওয়া যায়। কিন্তু আমার আল্লাহর নিজাম অপরাধীদেরকে শুধু খুঁজে আর বলে, বান্দা তওবা কর, তওবা কর। ও বন্ধু, এইরকম ঘটনা হাদিসের মধ্যে আছে। বান্দা যখন জমিনের উপরে দাঁড়ায়া গুনাহ করে, এই জমিন তখন চূড়ান্ত ভাবে রাগান্বিত হয়ে যায়। মালিককে ডাক দেয়া বলে, মালিক তোমার বান্দা তো নাফরমানি করতেছে, তুমি যদি একটু সময় দাও, তুমি যদি একটু অর্ডার করো, আমি জমিন তোমার বান্দাকে গিলে খেয়ে ফেলবো। আমার আল্লাহ তখন জমিনকে ডাক দেয়া বলে, ও জমিন শোনো শোনো, ও জমিন শোনো শোনো, এটা তো আমার বান্দা ভুল করবে, আমি আল্লাহ আশাবাদী, আমার আল্লাহ ভুল করার পরে আবার তওবা করে ফিরে আসবে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ জমিনকে অর্ডার করে, জমিন রে নারী না, আমার বান্দাকে গ্রেফতার করতে পারবা না। এরপরে আল্লাহর বান্দা তওবা না করে আবারও গুনাহ করে, জমিন আবার আল্লাহকে ডাক দেয়, ওগো আল্লাহ তোমার বান্দা তো আবারও নাফরমানি করেছে, পাকড়াও করব নাকি? আমার আল্লাহ বলে, না না না, আমার বান্দাকে পাকড়াও করিও না, আমার বান্দার সময় আছে, হয়তোবা এই সময় আমার বান্দা তওবা করে ফেলবে। একটু জোরে জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইরকম ভাবে আমার আল্লাহ বান্দাকে শুধু সুযোগ দেয়, সুযোগ দেয়, এই অপেক্ষায় সুযোগ দেয় যেন বান্দা আল্লাহ তাআলার কাছে ফিরে আসে তওবা করিয়া। ওরে বন্ধু, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে, তখন আমার আল্লাহ কেমন খুশি হয়। হাদিসের মধ্যে একটা ঘটনা আছে, যেমন একজন ব্যক্তি এইরকম ভাবে দিনের সফরের জন্য বের হয়ে গেছে, তার সম্বল কিছু খাদ্য খাবার, আর তার সম্বল হলো তার মরুজাহাজ অর্থাৎ উট। এই দুইটা জিনিস আল্লাহর বান্দা নিয়ে মরুভূমির ভিতরে সফর করতেছে। দুর্গম এলাকা মরুভূমির ভিতরে যাইয়া এক বান্দা ক্লান্ত পরিশ্রান্ত হইয়া একটা বাগানের ভিতরে ঘুমায়া পড়ছে। আর এমন সময় ওই আল্লাহর বান্দার খাবার পানি যা কিছু ছিল, আল্লাহর বান্দার ওই যে উটের উপরে চড়ে সে মরুভূমি পার হয়ে যাবে, এই উট এবং খাদ্য খাবার দুটোই হারায় গেছে। আমার বন্ধুগণ, এবার ওই বান্দা ঘুম থেকে জাগার পর দেখতে পাইলো আল্লাহর বান্দার উটটা হারায় গেছে। এমনকি জীবন ধারণের জন্য ওই বান্দার খাদ্য খাবার পানীয় যা কিছু দরকার সব সহ হারায় গেছে। আমার বন্ধুরা, এবার বলেন তো দেখি ওই বান্দা কেমন চিন্তা করবে? ওই বান্দা তখন চিন্তা করবে যে এই মরুভূমি অঞ্চলের ভিতরে যেহেতু আমার উট হারায় গেছে, আমার খাদ্য পানীয় হারায় গেছে, তার মানে এখন আমার মরণ ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নাই।
একেবারে জীবন থেকে চিরতরে আল্লাহর বান্দা হতাশ হতাশ হতাশ। হঠাৎ করে আল্লাহর বান্দা দেখলো যে তার হারানো উট আর খাদ্য খাবার আবার সে ফিরে পেয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সে হঠাৎ করে দেখলো যে তার হারানো উটটাও ফিরে আসছে এবং খাদ্য খাবার যা ছিল এটাও ফিরে আসছে। তখন বলেন তো দেখি, এই বান্দার খুশির কোনো সীমা থাকবে? হ্যাঁ, এই বান্দার খুশির কোনো সীমা থাকবে না। আল্লাহু আকবার। হাদিসের এই ঘটনার দ্বারা আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বুঝাইছে, যেই মানুষটা আমি আল্লাহকে হারায় ফেলছি, যেই মানুষটা আমি আল্লাহর নিয়ামতকে ভুলে বসে পড়েছি, এই মানুষটা যখন মরুভূমির ভিতরে হারায়া যায়, আমার আল্লাহ তখন এমন ব্যথিত হয়। এরপরে যখন ওই হারানো বান্দা, ও বান্দা তুমি আল্লাহকে চিনতে পারো নাই, যখন তুমি আল্লাহকে চিনতে পারলা, ও বান্দা আল্লাহ পাক তোমাকে যে নিয়ামত দান করেছে, এই নিয়ামত যখন তোমার চিন্তার ভিতরে চলে আসবে, এই বান্দা এই বোধ যখন তুমি তোমার ভিতরে চলে আসবে, আল্লাহ ছাড়া তোমার কোনো উপায় নাই, তোমার কোনো মালিক নাই, তোমার কোনো খালেক নাই, ওই রকম আল্লাহ ভোলা বান্দা যখন আমার আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, আমার আল্লাহ বলে বান্দা ওই মরুভূমিতে উট আর খাদ্য হারিয়ে যাওয়ার কারণে বান্দা যেমন হতাশ হয়ে পড়েছিল, আবার যখন জীবনের মায়া ত্যাগ করে দিয়েছিল, আবার যখন এই রকম পরিস্থিতিতে তার উট আর খাদ্য খাবার ফিরে পাইছে, তার মানে হলো বান্দা যেন আবার নতুন একটা জীবন লাভ করেছে। ওরে বান্দা, যখন কোন বান্দা আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, ঠিক মরুভূমিতে ওই উট আর খাদ্য পানীয় খুঁজে পাওয়ার মতো ওই লোকটা যেমন আনন্দিত হয়, আমি আল্লাহ বান্দা তোর দিকে আমি আল্লাহ আরো বেশি আনন্দিত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বলে বান্দা আয় আয় ফিরে আয়, ফিরে আয়, কোন শোচনায় ভোগ, ও বান্দা লজ্জিত হয়ে আমি আল্লাহর কাছে ফিরে আসো, লজ্জিত হয়ে তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসো। আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলে বান্দা যখন ফিরে আসবি, আমি আল্লাহ তোর তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিব। আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর রহমত আর করুণার ছোট্ট একটা ঘটনা। আমার বন্ধুগণ, এই ঘটনাটা হাদিসে পাকের মধ্যে এসেছে রে ভাই। এই ঘটনা হলো আল্লাহর একজন বান্দা মানুষ হত্যা করেছে, একজন দুইজন নয়, 100 মানুষ হত্যা করেছে। 100 মানুষ হত্যা করার পর ওই বান্দার অন্তরের ভিতরে অনুশোচনা জেগে গেছে। মালিককে ডাক দিয়া বলে, মালিক আমি তো অন্যায় ভাবে মানুষ হত্যা করেছি, একটা দুইটা না, 100 মানুষ হত্যা করেছি। ও মালিক, এবার আল্লাহর বান্দার ভিতরে অনুশোচনা তৈরি হয়ে গেছে। আল্লাহর বান্দা কিভাবে ক্ষমা পাইতে পারে, এই ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর বান্দা দিক বিদিক ছুটে বেড়াইতেছে। অবশেষে আল্লাহ একজন বান্দা আলেমের কাছে আসছে, জিজ্ঞেস করে, হুজুর আমি তো জীবনে এমন অন্যায় করেছি, এই অন্যায় থেকে আমি কিভাবে নিজেকে ফিরাইতে পারি, আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে মাপ পাইতে পারি? এবার আল্লাহর বান্দা বলে দিল, বান্দা হ্যাঁ তোমার মাপ পাওয়ার অবশ্যই অধিকার আছে, কারণ আমার আল্লাহ তো দয়াশীল ক্ষমাশীল, অবশ্যই তুমি আল্লাহর কাছে মাপ পাইতে পারো। কিন্তু বান্দা তোমার গুনাহের জন্য তুমি যতটুকুন অনুতপ্ত হয়েছো, এই অনুতপ্ত হওয়ার পর তুমি তোমার ওই এলাকাটা ছেড়ে দাও, যেই এলাকার ভিতরে থেকে তুমি গুনাহ আর গুনাহ করেছো। ও বান্দা, এই এলাকা ছেড়ে দিয়া পার্শ্ববর্তী একটা এলাকা, ওই এলাকায় তুমি চলে যাইবা। ওই এলাকার মানুষগুলি বড় আল্লাহওয়ালা, ওই এলাকার মানুষগুলি বড় দিনদার নেককার মানুষ। ওই এলাকার মানুষদের সঙ্গে যাইয়া তাদের সঙ্গে নেকির কাজের মধ্যে লিপ্ত হইয়া যাইবা, আর তাদের সঙ্গে তাদের ভালো ভালো কাজের মধ্যে তুমি লেগে যাইবা। আমার বিশ্বাস আমার আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করে দিবে। আমার বন্ধুগণ,
আমার আল্লাহর কত দয়ারে ভাই, আল্লাহর বান্দা যখন এই কথা শুনেছে সেই বান্দা মাপ পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছে। ও বান্দা ওই সময় নিজ এলাকা থেকে গুনাহগারদের এলাকা থেকে নেককার বান্দাদের এলাকার দিকে মাত্র যাইতে আরম্ভ করছে, কয়েক কদম পা সামনে আগায়া দিছে। এমন সময় আমার আল্লাহ মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে পাঠায়া দিয়েছে। আমার বন্ধুগণ, মালাকুল মউত আজরাইল ফেরেশতা যখন চলে আসছে, যার যখন কবজ করেছে রে ভাই, এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে দুই দল ফেরেশতা চলে আসছে। একদল ফেরেশতা হলো রহমতের ফেরেশতা, আর একদল ফেরেশতা হলো গজবের ফেরেশতা। এই দুই দল ফেরেশতা চলে আসছে। গজবের ফেরেশতা বলে এই বান্দার আত্মাটা আমরা কবজা করব, আর রহমতের ফেরেশতারা বলে না, এই বান্দার আত্মা আমরা কবজা করব। আমার বন্ধুগণ, এই কথা নিয়ে দুই দল ফেরেশতার ভিতরে কিছুটা দ্বন্দ্ব মুখর পরিবেশ তৈরি হয়ে গেছে। আমার আল্লাহ ওই দুই দল ফেরেশতাকে বলে তোমরা শান্ত হয়ে যাও। বরং আল্লাহ বলে, ও ফেরেশতার দল, আমি আল্লাহ তোমাদের ভিতরে একটা মীমাংসা করে দিতে চাই। বলে কি মীমাংসা? মীমাংসা হলো এই বান্দা মারা গেছে, এবার তোমরা একটু জমিনটা মেপে দেখো। এই জমিনটা মেপে দেখবা যে এই বান্দা নেককার বান্দাদের এলাকার দিকে কি বেশি ধাবিত না কম ধাবিত। যদি বান্দা নেককার বান্দাদের এলাকার দিকে বেশি ধাবিত হয়, তাহলে তার রূহটা রহমতের ফেরেশতারা গ্রহণ করবে। আর যদি বান্দা নেককারদের এলাকার দিকে কম অগ্রসর হয়, তাহলে তার রূহটা গজবের ফেরেশতা গ্রহণ করবে। ওরে বন্ধু, আমার আল্লাহর পক্ষ থেকে যখন এই ফয়সালা চলে আসলো, এবার দুই দল ফেরেশতা জমিন মাপতে আরম্ভ করলো। এইদিকে আমার মালিকের কুদরতি কারিশমা, আমার মালিকের রহমতের দরিয়ার মধ্যে জোশ চলে আসছে। আল্লাহু আকবার। আমার মালিক তিনি ভালো করে জানেন এই বান্দা মাত্র গুনাহগারদের এলাকা থেকে কয়েক কদম আগাইছে। এখন পর্যন্ত নেককারদের এলাকা অনেক 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 দূরে, কিন্তু আমার আল্লাহর দয়া লাগছে। আরে বান্দা তো গুনার জন্য অনুতপ্ত হয়ে গেছে, বান্দা গুনার জন্য অনুতপ্ত হয়ে গেছে। এই বান্দারে আযাব দিয়ে কেমন করে আমি আল্লাহ তারে আযাব দেব? এই জন্য আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোর চলে আসছে। আমার আল্লাহ ওই জমিনটাকে ছোট বানাইয়া ওই বান্দা যদিও বা এখনো নেককারদের এলাকার দিকে বেশি পরিমাণ অগ্রসর হইতে পারে নাই, কিন্তু আমার আল্লাহর দয়ারে ভাই ওই গুনাহগার বান্দাকে আমার আল্লাহ জমিনটাকে ছোট বানায়া দিয়া নেককারদের এলাকার দিকে বেশি অগ্রসর করায়া দিয়েছে। আমার বন্ধুগণ, এবার জমিন মাপার পর রহমতের ফেরেশতা আল্লাহর বান্দার রূহটা নিয়ে যায়। আমার বন্ধুরা, এই ঘটনা থেকে আমি স্পষ্ট ভাবে এই কথাটাই বলতে চাই, আমার আল্লাহর কত দয়া রে ভাই। এমন দয়া আর মায়ার আল্লাহ আমার, এমন দয়া আর মায়ার আল্লাহ আপনার। এরপরেও যদি বান্দা এই দুনিয়া থেকে গুনাহ মাফ না করে যাও রে বান্দা, যদি এরপরেও তুমি যদি তোমার গুনাহ খাতা মাফ না করে যাও, তাহলে বান্দা এটা তোমার জন্য কপাল পরা ছাড়া আর কিছুই না। এই যে এই জায়গার ভিতরে আল্লাহর যত বান্দা উপস্থিত আছো, এখন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ময়দান থেকে আর কিছুক্ষণ পরে প্রধান বক্তা চলে আসবে। ওয়াজ করে দোয়ার মাধ্যমে তিনি বিদায় হয়ে যাবেন, মাহফিল শেষ হয়ে যাবে। আমার বন্ধুরা, জীবনে কত মাহফিল আমার জীবনে আছে, কিন্তু আমি আমার জীবনটাকে পরিবর্তন করতে পারি নাই। আজকের এই মাহফিল থেকে আল্লাহর বান্দা দুইটা হাত উঠায় একটু আল্লাহর কাছে ওয়াদা করবা, ওগো আল্লাহ, দুইটা হাত একটু আসমানের দিকে উঠাইয়া দেন আর বলেন, আল্লাহ জীবনে আর কোনদিন নামাজ ছাড়ব না, জীবনে আর কোনদিন মিথ্যা কথা বলবো না, জীবনে আর কোনদিন ব্যবসার ভিতরে দুই নাম্বারি
না, জীবনে আর কোনদিন কোন মানুষের প্রতি জুলুম করব না, জীবনে সুদ খাবো না, ঘুষ খাবো না। আল্লাহ, জীবনে আর তোমার হুকুমের বিরুদ্ধে চলবো না, আর মদ খাবো না, গাঁজা খাবো না, আর নেশার জগতে ঢুকবো না গো আল্লাহ। ওগো আল্লাহ, তোমার বান্দাগুলি দুইটা হাত উঠায়া তারা তওবা করতেছে। ওগো মালিক, দয়া করে মায়া করে তোমার বান্দাদের তওবাগুলি তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, জীবনে কতবার তওবা করেছি গো মালিক, আবার তওবা ভঙ্গ করে দিয়েছি গো আল্লাহ। আয় আল্লাহ, আজকে তোমার দরবারে তওবা করতেছি, তোমার দরবারে ফরিয়াদ করতেছি। আল্লাহ, তোমার বান্দারা যে তওবা করতেছে, মৃত্যুর আগ পর্যন্ত এই তওবার উপরে বান্দাদেরকে অটল থাকার তৌফিক দান করে দিও। একটু জবান খুলে আওয়াজ দেয়া জোরে জোরে বলেন আমিন। এ জীবনে না করি বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাগিলাম, তওবা করে আবার তাওবা ভাগিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম।